খুব সকাল সকালই আমরা রেডি শেডি হয়ে বেরিয়ে পড়লাম। সত্যি কথা বলতে আমার রাতে কিন্তু ভালো করে ঘুমই হয়নি। আজকে সকালে কোথায় কোথায় ঘুরতে যাব এই ভাবনায়, কিন্তু সকালে বাইরে বেরিয়ে মনটা একেবারেই খারাপ হয়ে গেল, কারণ ঝমঝম করে বৃষ্টি পড়ছিল। তখন আমরা তো ছাদ খোলা বাসের টিকিট কাটলাম, তাই না? এখন ছাদে বসবো কিভাবে? কিন্তু আমার সব দুশ্চিন্তা দূর করে এই যে আমাদেরকে একটা দোতলা বাস দেওয়া হলো, যেটির ছাদ ঢাকা। তো আমরা উপরতলায় উঠে গেলাম, আর এই দোতলা বাসে উঠতে পারে কিন্তু অরিশা বেশ মজাই পাচ্ছিল। মানে এটা ছিল অরিশার প্রথমবারের মতো দোতলা বাসে ওঠা, তাই সে বেশ আনন্দ করে নাচতে নাচতে গিয়ে তার সিটে বসলো। বাসের যে পাশটাতে বসলে সমুদ্র দেখা যাবে, আমরা দুজনে সেই পাশটাতে বসলাম। আর কিছুক্ষণের ভেতরে আমাদের বাসটা ছেড়ে দিল। দূরে উত্তাল সমুদ্র দেখা যাচ্ছিল আর প্রচুর ঝাউবন। প্রচণ্ড বৃষ্টির কারণে পানির উচ্চতা এতটা বেড়ে গিয়েছে যে এদিকটায় সব একবার পানিতে ডুবে গেছে, কিন্তু এদিকটা কিন্তু এতটা পানি থাকে না, একটু শুকনোই থাকে। আর দূরে ঝাউবনগুলো দেখতে কিন্তু মারাত্মক সুন্দর লাগছিল। আমরা এই বাসটিতে করে রেজুখাল ব্রিজ পর্যন্ত গেলাম। রেজুখাল ব্রিজের উপরে আবার ডাবল ডেকারের বাস ওঠানো যায় না, তাই আমরা একটা অটোতে করে তারপর রেজুখাল ব্রিজটি পার হয়ে এপারে এসে দেখলাম আমাদের জন্য ছাদখোলা বাসটি অপেক্ষা করছে। ততক্ষণ বৃষ্টি হচ্ছিল না, আকাশটা পরিষ্কার ছিল, কিন্তু তারপরেও আমরা ওপরে বসার সাহস করলাম না, আমরা নিচের তলায় বসেছিলাম। আর বাসটা চলতে শুরু করলেই আমরা সমুদ্রের মারাত্মক সৌন্দর্য দেখতে পাচ্ছিলাম। চলতে চলতে আমরা আমাদের প্রথম স্পট ইনানি বিচে চলে আসলাম, কিন্তু এসে দেখি একই অবস্থা, বৃষ্টি সম্পূর্ণ একেবারে পানিতে ভরে গেছে। আমি ইনানি বিচে যে সৌন্দর্য দেখেছিলাম তার কিছুই এখানে দেখা যাচ্ছে না, আর তখন প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। তবু এই বিচে আমাদের বাসটি থামলো আর আমাদেরকে 15 মিনিটের জন্য যাত্রা বিরতি দিল। কিন্তু সত্যি আমার মনটা খুবই খারাপ হচ্ছিল এটা ভেবে যে আমি এখানকার সৌন্দর্য কিছু দেখতে পারবো না, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে বের হবো কিভাবে? অরিশাকে উষ্ণ রাখার জন্য 1 কাপ গরম চা বিস্কুট দিয়ে ভিজিয়ে খেতে দিলাম। এত জোরে বৃষ্টি হচ্ছিল না যে আমাদের সবারই বেশ ঠান্ডা লাগছিল। তো গরম গরম 1 কাপ চা খেয়ে শরীরটাকে চাঙ্গা করে নিলাম। সমুদ্রের পানি উঠে চারিদিক তলিয়ে গেছে, তবুও মন তো মানে না, একটুখানি বিচে নামলাম। অরিশা বুড়িকে দেখলাম, সেও ভীষণ খুশি পানিতে আসতে পেরে। আমারও কিন্তু অনেক বেশি আনন্দ লাগছিল। দূরে পাথর দেখা যাচ্ছিল, কিন্তু অত যাওয়ার সাহস আমার নেই। এমনিতে পানির এই বিশাল গর্জন আমার ভীষণ ভয় করছিল। তো এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর আমরা বাসে চড়ে বসলাম, আর আমাদের বাসটি আবার চলতে শুরু করলো। সমুদ্র সুন্দর, মারাত্মক সুন্দর, তবে ভয়ঙ্কর সুন্দর। সমুদ্রের এই যে রাক্ষসী ভাব, সেটাই বর্ষাকালে আসলেই কিন্তু দেখা যায়। পুরো সমুদ্র একেবারে উত্তাল, মাতাল, পাগলা পাগলা ভাব। এই সমুদ্র কোনো বাধা মানে না, কোনো কিছুর ভয় নেই এর। কত কিছু দিয়ে একে আটকানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু কিছুতেই সে বাধা মানেনি। চলতে চলতে আমরা কিন্তু টেকনাফ চলে এসেছি। আমরা যাব একেবারে টেকনাফের শেষ মাথায়, সাবরাং পর্যন্ত, মানে মেইন ড্রাইভের যতদূর যাওয়া যায় আর কি। পানির উচ্চতা এতটা বেড়ে গেছে যে এদিকটাতেও একেবারে পানিতে ভরে গেছে, আর সমস্ত যে মাছ ধরার যে নৌকা সাম্পান সেগুলো সব তীরে আছে, কারণ এখন সমুদ্রে তো নামা যাবে না, বিপদ সংকেত চলতেছে, তাই তো সমুদ্রে আর জেলেরা নৌকা ভাসাচ্ছে না। আমরা এখন যে রাস্তাটি দিয়ে যাচ্ছি এটি একেবারে সমুদ্রের পাড় দিয়ে, আর একেবারে ঢেউ উপচে পড়ছে। এত কাছ থেকে এত বড় বড় ঢেউ দেখে আমার যতটা ভালো লাগা কাজ করছিল, ততটাই লাগছিল ভয়। এদিকে আমরা একটা বাজারে পৌঁছে গেলাম। এখানে দেখলাম আড়তদাররা সবাই অপেক্ষা করছে, সমুদ্র থেকে নৌকা আসবে আর সেই নৌকায় যে মাছ ধরা হয়েছে সেগুলো তারা কিনে নেবে, এই জন্য এখানে অপেক্ষা করছিল তারা। দূরে দেখলাম যে কিছু নৌকা তীরে ফিরছে, আবার কিছু নেমে যাচ্ছে। বাবা, এই সমস্ত জেলেদের কত বড় সাহস যে এরকম উত্তাল সমুদ্রেও তারা নৌকা ভাসিয়ে যাচ্ছে, মাছ ধরে আনতেছে। আসলে সব কিছুই করে তারা তাদের জীবিকার তাগিদে। মানুষের জীবন কতটা বৈচিত্র্যপূর্ণ, জীবিকা নির্বাহের জন্য মানুষের কত কিনা করতে হয়। তো এখানে কিছু সাম্পান নৌকা তীরে ছিল, যেগুলো দেখছিলাম কি বিশাল এই নৌকাগুলো। এই নৌকাগুলো নিয়েই জেলেরা সমুদ্রের মাঝে যায় আর আমাদের জন্য মাছ ধরে নিয়ে আসে। আকাশটি পুরো কালো মেঘে ঢাকা আর উত্তাল সমুদ্র। চলতে চলতে আমরা কিন্তু সাবরাং পৌঁছে গেছি, প্রায় বাংলাদেশের একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেছি। আমার খুব ইচ্ছা ছিল টেকনাফ শহরে যাব, কিন্তু আজকে বোধহয় এটা সম্ভব হবে না, কারণ আবহাওয়া একেবারেই খারাপ। আর এই তো আমাদের বাসটি থামলো, আর আমরা নেমে একটা টি স্টলে এসে একটু চা খেয়ে গাটা গরম করে নিলাম, সাথে অন্য কিছুও খেয়েছিলাম, টুকটাক হালকা পাতলা নাস্তা। এরপর আমি চলে গেলাম সমুদ্রকে একদম কাছ থেকে দেখতে, কিন্তু সত্যি কথা বলতে আমার ভীষণ ভয় করছিল। তো এখানে কিন্তু আমার বেশিক্ষণ সময় নেয়নি, এই 10 মিনিটের মতো। তারপর আবার আমরা বাসে চড়ে বসলাম, এবার ব্যাক করতে হবে। এবার আমি জানলার যে সাইডটায় বসেছিলাম সেদিক দিয়ে পাহাড় দেখা যাচ্ছিল। আমি এতক্ষণ দেখতেই পাইনি যে এপাশে সমুদ্র ওই পাশে পাহাড় ছিল, আর এদিকে পাহাড় দেখতে পেরে আমি তো ভীষণ খুশি। মেঘ একটা বিশাল পাহাড়ের মাথায় আটকে গেছে দেখা যাচ্ছে।
দূরে সুবিশাল পাহাড় আর ওই যে পাহাড় বেয়ে পড়ছে ঝর্ণা, কি অপরূপ দৃশ্য। এত দূর থেকে না স্পষ্ট বোঝা যাচ্ছিল না, তারপরেও আমি যতটুকু পেরেছি দেখতে আমার একেবারে চোখটা সার্থক। এতটুকু দেখতে পেরে জীবনটা ধন্য মনে হচ্ছিল। দূরে সব উঁচু উঁচু পাহাড় আর পাহাড়ের মাঝ দিয়ে নদী, কি অপরূপ দৃশ্য তাই না? আমার না একদমই ভালো লাগতেছিল না, মনে হচ্ছিল বাসটা কেন থামছে না, আমি একটু নেমে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, পাহাড়গুলো কাছ থেকে গিয়ে দেখি। সত্যি আমার খুবই মজা লাগতেছিল। এরই মাঝে প্রচণ্ড বৃষ্টির কারণে রাস্তা ভেঙে পড়েছে, তো আমাদের বাসটি এই চিকন রাস্তা দিয়ে আর আসতে পারছিল না দেখে আমরা সবাই বাস থেকে নামলাম আর বাসটা খুব সাবধানে পার হলো। আর তারপর এপারে এসে আমরা আবার বাসে উঠলাম। দূরে উঁচু উঁচু পাহাড় দেখতে পেরে অরিশা বুড়িয়া কিন্তু অনেক মজা পাচ্ছিল। আর পুরো রাস্তায় আমরা কিন্তু অনেক মজা করতে করতে যাচ্ছিলাম। যদিও অরিশা বুড়ি বাসে একদমই উঠতে পারে না, কিন্তু আজকে এই পুরো বাস জার্নিতে অরিশা একেবারে অসুস্থ হয়নি আর খুব মজা করছিল। ফাইনালি আকাশটা একটু পরিষ্কার হলো, আমি আর নিজেকে আটকাতে পারলাম না, দৌড়ে চলে গেলাম ছাদে। যেটি কিনা ছিল আমার মূল আগ্রহ। আমি আসলে চেয়েছিলাম এই যে এরকম ছাদ খোলা বাসে বসে পুরো জার্নিটা করতে, কিন্তু আবহাওয়ার কারণে আমি এটা করতে পারিনি। তাতেও আমার একদমই মন খারাপ হয়নি, শেষে যতটুকু পেরেছিলাম এটাই আমার আনন্দ। ওপরে বসে চোখ দুটো একেবারে বন্ধ করতে মন চাইছিল না, একদিকে পাহাড় আর একদিকে সমুদ্র। আহা, কি অপরূপ দৃশ্য, আল্লাহর কি অপরূপ সৃষ্টি। অরিশাপুরের উপরে বসে অনেক মজা করছে, আমরা অনেক মজা করেছি ওপরে বসে এই প্রকৃতি দেখতে পেরে। বাসটি যখন চলছিল না, সামনে দিয়ে দেখতে না আরও বেশি সুন্দর লাগছিল, চিকন রাস্তা আর তার একদিকে পাহাড় আর একদিকে সমুদ্র, কি অপরূপ দৃশ্য মাশাআল্লাহ। আমরা দূরে আরও একটি বড় পাহাড় আর ঝর্ণা দেখতে পেলাম। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করছিলাম, আমার এত আনন্দ লাগছিল। এরই মাঝে চলতে চলতে আমরা চলে আসলাম পাটোয়ার টেক, আর যেখানে আমাদের যাত্রাবিরতি ছিল, আর এখানে আমরা লাঞ্চটাও করে নিলাম। লাঞ্চ করার জন্য আমরা একটা সুন্দর হোটেলে আসলাম, যেটা হচ্ছে সি ভিউ হোটেল, সম্ভবত নামটা এমন ছিল। এর কারণ হচ্ছে এখানে বসে সমুদ্রটা খুব সুন্দর দেখা যায়। আমরা দোতলায় উঠে বসলাম আর এমন একটা সিটে বসলাম যেখান থেকে সমুদ্রটা খুব দারুণ দেখাচ্ছিল। আমরা বসে বসে সমুদ্র দেখবো আর লাঞ্চ করবো, কি মজা তাই না? অরিশা বুড়িও কিন্তু অনেক বেশি মজা পাচ্ছিল এটা দেখে। তো আমরা কোনো রিচ ফুড নিলাম না, সমুদ্র যেহেতু এসেছি আমরা সি ফুডই নিলাম। আমরা নিয়েছিলাম লইটা ফ্রাই, ডাল ভাত। এটি খেয়ে আমাদের শান্তি। খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা নিচে চলে গেলাম একটুখানি ছবি টবি তুলবো বলে। আর এই তো আমরা যেখানে থেমেছিলাম তার সামনে ছিল বিশাল সমুদ্র আর পিছনে ছিল বিশাল বড় পাহাড়। অরিশার আব্বু এখানে কিন্তু ভীষণ মজা করছিল, আমি আবার ওদের সুন্দর সুন্দর কিছু ছবিও তুলে দিলাম। এই বিচে কিন্তু খুব সুন্দর কালো পাথর ছিল, কিন্তু আমরা নিচে নামিনি, কারণ যাত্রা বিরতি ছিল মাত্র 25 মিনিট। আমরা অল্প কিছু ছবি টবি তুলে তারপরে যে আবার বাসে চড়ে বসলাম। এখন আমরা আমাদের পরবর্তী গন্তব্যের দিকে রওনা হলাম। যেতে যেতে নৌবাহিনীদের একটা হোটেল দেখতে পেলাম, এটা কিন্তু ভীষণ সুন্দরভাবে তৈরি করা, একেবারে জাহাজের আদলে, খুব সুন্দর লাগতেছিল এটা দেখতে। এইবার আকাশটা ছিল একটু পরিষ্কার, আর আমি এবার একটু সামনের দিকে বসার চেষ্টা করেছিলাম, আর সামনের দিকে বসে সামনের রাস্তা দেখতে কিন্তু মারাত্মক সুন্দর লাগতেছিল। এতক্ষণ বৃষ্টির কারণে বাসের নিচতলায় বসে আমার যে মন খারাপটা হচ্ছিল, এখন আর সেটা নেই। ওপরে বসে আমি যতটুকু আনন্দ করতে পেরেছিলাম এতটুকুই আলহামদুলিল্লাহ, অনেক বেশি মজা করেছিলাম আমি কিন্তু এই উপরে বসে। এদিকটাতে পাহাড়কে অনেক কাছ থেকে দেখা যাচ্ছিল। চলতে চলতে আমরা চলে আসলাম হিমছড়ি ঝর্ণায়। আমরা অনেক দূর পর্যন্ত গিয়েছিলাম, তো এই জন্য আমাদের স্পটগুলোতে যাত্রাবিরতির সময় ছিল খুবই কম। হিমছড়ির ঝর্ণা দেখতে যাব, এটা আমার অনেক আগে থেকে প্ল্যান ছিল, কিন্তু যাত্রাবিরতি ছিল মাত্র 10 মিনিট। এই 10 মিনিটে আমি কী বা দেখবো? আমার খুবই ইচ্ছা ছিল আমি পাহাড়ের চূড়ায় উঠবো, কিন্তু বৃষ্টি কারণে সেই রিস্কটা নিলাম না। 10 মিনিটে সেটা সম্ভব না, তাই আর ভিতরে আমরা ঢুকলাম না। বাইরে থেকে একটু ঘোরাঘুরি আর কেনাকাটা করে পরে বাসে চড়ে বসলাম। আজকের মতো আমার যতগুলো স্পট ঘোরার ছিল সবগুলোতে যাওয়া হয়ে গেছে। এখন আমাদের বাসটা আমাদেরকে হোটেল পর্যন্ত নিয়ে যাবে। আমাদের ঘোরাঘুরি শেষ, বাসটি আমাদেরকে পৌঁছে দিল। এখন আমরা হোটেল রুমে যাচ্ছি একটু ফ্রেশ হওয়ার জন্য। রুমের সামনে এসে দেখলাম আমাদের বারান্দার লাইটটি ভুতুড়েভাবে অফ অন হচ্ছিল। অরিশা আবার বলছিল যে এখানে আবার ভূতে চলে আসলো নাকি। আর এই অবস্থা অরিশা আব্বু তাড়াতাড়ি এসে রুমটা খুলে লাইটটা অন করে দিল। রুম থেকে একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আমরা খেতে চলে আসলাম। আমাদের খুব জোর খিদে পেয়ে গিয়েছিল। আমরা নিয়েছিলাম নান, রুটি, গ্রিল আর ডাল। এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে অরিশা আব্বু আবার বললো ফুচকা খাওয়ার জন্য। এমন সুন্দর অফার কি আর হাতছাড়া করা যায়? তাই পেট ভরা থাকা সত্ত্বেও চলে গেলাম ফুচকা খেতে। অরিশা আবার বিচের মধ্যে যে একটু দৌড়াদৌড়ি লাফঝাপ দিয়ে নিল, মানে ওর তো বিচে আসলেই শান্তি। এত রাতেও সমুদ্র কিন্তু তার হুঙ্কার দিয়েই চলেছে। দুপুরে লাঞ্চে লইটা ফ্রাই খেয়ে আমাদের মন ভরেনি, তাই তো আমরা চলে গেলাম একটা লাইফ কিচেনে। সেখান থেকে কিছু লইটা মাছ কিনে তারপরে এই যে ফ্রাই করে নিয়েছি। তবে এখানকার লইটা ফ্রাইটা কিন্তু সকালেরটার মতো এতটা মজা ছিল না। তো এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে এবার রুমে চলে গেলাম।